যতক্ষণ না আমরা সবকিছু হারিয়ে ফেলি। আমি আমার প্রিয় ভ্রাতা নকুলকে বাজিতে রাখছি, বাজিতে রাখছি, বাজিতে রাখছি। আমার জেনে খুব ভালো লাগলো পাঞ্চালী যে সব পাণ্ডব পুত্র তোমার খুব খেয়াল রাখেন। হ্যাঁ মা, পাণ্ডবরা সব সময় আমার প্রসন্নতার জন্য একে অপরের থেকে বেশি উদ্বিগ্ন থাকেন। আর তাছাড়া সখা কৃষ্ণ, উনি তো আমাকে কখনো কোনো রকম কষ্ট পেতে দেন না। উনি আমাকে সব সময় সঠিক পথ দেখান। উনি আমার পথপ্রদর্শক আর রক্ষকও। তুমি ছেলে মানুষ পাঞ্চালী, যার স্বামী পাণ্ডব, তার আর কাউকে কোনো প্রয়োজনই নেই। কৃষ্ণ হলেন সখা, কিন্তু একজন স্ত্রীর জন্য তার স্বামীর সামর্থ্যই তার আসল মান আর সম্মান। আপনি ঠিকই বলেছেন মা, কিন্তু কখনো কখনো সামর্থ্য ব্যক্তিও অসমর্থ হয়ে পড়ে, আর তখন একজন বন্ধুই পাশে থাকে, সখা কৃষ্ণ। কৃষ্ণের মতো যদি বন্ধু পাওয়া যায় তাহলে আর কিসের ভয়? আমার তো মনে হয় যে যখনই আমার কোনো প্রকারের সাহায্যের প্রয়োজনীয়তা হবে, উনি আমার জন্য নিশ্চয়ই আসবেন। আমার ওনার প্রতি অটুট বিশ্বাস যে বিপদের সময় একমাত্র উনি আছেন যিনি তার সখীর মর্যাদা রক্ষা করবেন। সত্যি দ্রৌপদী, কি অগাধ বিশ্বাস তোমার কৃষ্ণের উপর। শুনে আমার চোখে জল চলে এলো। আর অন্যদিকে তোমার স্বামী এত ঘৃণ্য ষড়যন্ত্রে ফেসে গেছেন। কেন কৃষ্ণ, কেন যতটা প্রেম দ্রৌপদী তোমার জন্য অনুভব করে, তার বিন্দু মাত্র যুধিষ্ঠির নিজের ভাইয়ের জন্য অনুভব করছে না? এটার জন্যই তো অপেক্ষা করছিলাম রাধা। যখন এই প্রেমের জাগরণ হয়ে যাবে, যুধিষ্ঠির শুধুমাত্র নামের জন্য নয়, নিজের কর্মের জন্য ধর্মরাজ বলে পরিচিত হবেন। জিতে গেছি, জিতে গেছি আমি। আজ থেকে নকুল আমার দাস হলো। এই নকুল, আজ থেকে তুই আমার দাস হলি। তোর স্থান আমার পায়ের তলায়, কারণ আমি তোকে জিতে নিয়েছি। আয় আর এখানে দাসের মতন দাঁড়িয়ে থাক। আজ থেকে তোর বিদ্যা, তোর অস্ত্র শস্ত্র, শরীর মন সব আমার। কি সম্রাট যুধিষ্ঠির, নিজের ভাইকে চিরকালের জন্য আমার কাছে রেখে যেতে রাজি আছেন, নাকি একটা শেষ দান খেলতে চান? না ধর্মরাজ, ধর্মের নাম ছোট করো না, পিছু হটে যাও। ভ্রাতা, নকুলকে রক্ষা করার জন্য আমাকে বাজি ধরুন। না অনুজ, এই সময় আমাকে বাজি রাখা উচিত। আমি আবার বলছি, বন্ধ করো এই খেলা। এই খেলা হলো হস্তিনাপুরের বিনাশ। কিন্তু পিতামহ, আমাকে ক্ষমা করবেন না। আমি ভীষণ ধর্ম সংকটে পড়ে গেছি, কিন্তু আমার ছোট ভ্রাতা নকুলকে বাঁচানোর জন্য আমাকে এই বাজি খেলতেই হবে।
আমি আমার অনুজ সহদেবকে বাজিতে রাখছি। এই সহদেব, আজ থেকে তুই আমার দাস হলি। আমি কুরু বংশের রাজগুরু, তোমায় আদেশ দিচ্ছি এই দ্রুত ক্রীড়া এই মুহূর্তে বন্ধ হোক। গুরুদেব, মনে রাখবেন, আপনি শুধু উপদেশ দিতে পারেন, আদেশ না। এখন এই খেলা তখনই থামবে যখন আমি অথবা যুধিষ্ঠির চাইব। নিয়ম তো তাই বলে গুরুদ্রোণ। আমরা সবাই অপারগ। যদি আমাদের একটু সম্মান করে থাকো তবে থামো, এবার থামো শিষ্য। খেলা শেষ হলো। এত সহজে আমি তোমাকে যেতে দেব না যুধিষ্ঠির। এখনো তো দ্রৌপদীর প্রতি আমার শোধ নেওয়ার বাকি আছে। নিজের দুই ভাইকে এখানে একা ফেলে যাচ্ছ, নিজের বিপদ নিজের সৎ ভাইদের ঘাড়ের ওপর চাপিয়ে যাচ্ছ। না 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 না, এটা শুধু আমি বলবো না, এখন তো পুরো সংসার বলবে ধর্মরাজ যুধিষ্ঠির। নকুল, সহদেব, তোমরা কি এটুকুও জানো না যে দাসেদের কোমরের ওপরে কিছু পড়ার অধিকার থাকে না? এই মুহূর্তে অর্ধনগ্ন হয়ে যাও। জ্যেষ্ঠ, আমাদের নকুল আর সহদেবকে ফিরিয়ে আনতেই হবে, তাতে আমার প্রাণও যদি যায় যাক। পাণ্ডব হলো হাতের 5 আঙ্গুল, কোনো আপনার সতের ব্যাপার নেই। সংসার নিয়ে অত শত ভাবি না, কিন্তু আমি আমার কোনো ভাইকেই এখানে ফেলে যেতে পারবো না। ঠিক বলেছ তোমরা। আমি নকুল আর সহদেবকে এখানে ফেলে রেখে যেতে পারি না। ঠিক আছে, এবার আমি নিজেকে বাজিতে রাখবো। কখনোই নয় জ্যেষ্ঠ, এরকম পাপ হতে পারে না। এবারে আমার পালা। আমি আমার ভ্রাতা অর্জুনকে বাজিতে রাখছি। এটা কি অনর্থ করছো যুধিষ্ঠির? নিজের অন্তরের বিবেককে জাগাও। বিনাশের কালো মেঘ ছেয়ে গেছে রাধা। এই সময়ই মানুষের অন্তরের বিবেক সর্বপ্রথম লোপ পায়। বারো পড়বে। অর্জুনও আজকে থেকে আমার দাস হলো। এসো অর্জুন, তোমাকে আমি আমার দাস বানিয়ে অতি প্রসন্ন হয়েছি। তুমিও এসো আর নিজেদের ভাইয়ের সাথে দাসেদের মতন দাঁড়িয়ে থাকো। এসো।